আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রবাসীরা বাংলাদেশের জমিনে বিদেশের জীবন শেষ করে যখন প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে যায়, অনেকেই টাকা পয়সা নিয়ে যাইতে পারে না, হতাশ হয়ে যায়। যাই কিছু টাকা পয়সা নিয়ে যায়, কয়েক মাস বসে খাওয়ার পরে ওই টাকাটা আর থাকে না, কিছুই থাকে না। তো প্রবাসীরা এক যোগ বিদেশ করে, দুই যোগ বিদেশ করে দেশে যাওয়ার সময় খালি হাতে যায়। কেন যায়? তাদের একটাই প্রবলেম, তারা টাকা সেভ করতে জানে না। সেভ যদি করতে জানতো তাহলে এই হতাশার মধ্যে আজকে প্রবাসীরা পড়ে না। প্রবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা বিদেশ আসার সময় আপনাদের অ্যাকাউন্টে করে আসুন, সেভিং অ্যাকাউন্ট করে আসুন, এবং অ্যাকাউন্ট করার সময় বলে আসবেন 1 লক্ষ টাকা যখন হবে তখন যেন এফডিআর করে ফেলে, ফিক্সড ডিপোজিট যাতে করে ফেলে, এরকম এগ্রিমেন্ট ওখান থেকে করে আসবেন। তো কথা হলো, প্রবাসীরা বিদেশ আসার সময় সবাই অ্যাকাউন্ট করে আসবেন। আপনি ইনকাম যাই করেন, ইনকামের চেষ্টা করবেন 50% অ্যাকাউন্টে মাসে মাসে পাঠিয়ে দেওয়ার জন্য। 50% যদি নাও পাঠানো যায়, 20%, 15%, 20%, 15-20% অন্তত রাখার চেষ্টা করবেন মান্থলি। এতে করে দেখা যাবে বছর শেষে বেশ কিছু টাকা আপনার জমে যাবে। তো এইভাবে জমতে জমতে 10 বছর 15 বছর যখন হবে, অনেকগুলো টাকা জমে যাবে। এর থেকে আবার আপনার মুনাফাও আসবে। বছর শেষে দেখা যাবে অনেকগুলো টাকা জমবে, এবং 10 বছর 15 বছরে অনেক টাকা জমে যাবে। দেশে যাওয়ার পরে দেখবেন এগুলা দ্বিগুণ হয়ে গেছে। যাই জমাবেন সেটা আরও বাড়বে। তো যেখানে হালাল আছে, ইসলামী ব্যাংকে হালাল অবস্থায় চলে, আপনারা সেখানেও রাখতে পারেন। ফিক্সড ডিপোজিট হালাল পন্থায় করেন, সেটা হারাম হবে না। তো ওই দিকে খেয়াল রাখবেন। কথা হলো, বিদেশ করবেন আপনি, দেশে যদি আসার সময় যদি অ্যাকাউন্ট না করে আসেন, তখন কিন্তু আপনার টাকাটা রাখার যে সিস্টেম ওইটা থাকবে না, আর রাখাও হবে না। তো অনেকে আমরা ভুল করেছি, এরকম ভুল যাতে অন্য অন্য কারণ না হয়, সেটা আমি ভুল থেকে মুক্তি দেওয়ার জন্যই সাধারণ মানুষকে আমি অনুরোধ জানাই, বিদেশ আসার আগে একটাই খেয়াল রাখবেন, আপনারা সেভিং অ্যাকাউন্ট করে আসবেন। অ্যাকাউন্ট করে আসার পর মাসে মাসে একটা খেয়াল রাখবেন, আপনার কিছু টাকা যাতে আপনার অ্যাকাউন্টে পাঠানো যায়। কারণ দেশে যা পাঠাইবেন কেউ আপনার জন্য টাকা রাখবে না, আপনার টাকা আপনাকেই রাখতে হবে। আপনার বাবা মা আপনার জন্য টাকা রাখবে না, যা পাঠাইবেন তাই শেষ হয়ে যাবে। সব আপনার টাকা আপনাকেই সেভ করতে হবে। আপনার যদি সেভ না করেন, দেখা গেল আপনি যতই ইনকাম করেন, যত বছরে বিদেশ করেন, 10 বছর 15 বছর 20 বছর যতই বিদেশ করেন, দেখা গেল দিন শেষে আপনি কিছুই রইল না, কিছুই থাকবে না। তখন দেশে যাওয়ার পরে হতাশায় থাকবেন। তখন আপনার কামলা দিতেও পারবেন না, মামলা দিতেও পারবেন না, কোনো কিছু যে করে খাবেন ওরকমের অ্যাবিলিটি আপনার থাকবে না। ব্যবসা করার অ্যাবিলিটি থাকবে না, কারো বাড়িতে কাজ করারও অ্যাবিলিটি থাকবে না, কোনো জায়গায় যে কাজ করবেন সেটাও পারবেন না। তখন হতাশায় আপনি থাকবেন। দেখা গেল অসুখে বিসুখে পড়ে যাবেন চিন্তায়। দেখা গেল দেশে যাওয়ার পরে বেশি দিন আর লাস্টিং করলেন না, মারা গেলেন। তো এরকম অনেক প্রবাসীরাই এরকম হইতেছে, দেখতেছে। তো সকল প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, আপনারা টাকা সেভ করার চেষ্টা করুন,
এবং নিজের সেভ নিজেই করতে হবে, কেউ আপনার জন্য করে দিবে না, করে রাখবে না। তো ইনকামের কম করে হলেও মাস শেষে আপনি যাই ইনকাম করেন তার থেকে 15-20-25% আপনার অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করেন। তা না হলে আপনার ভবিষ্যৎ খুবই অন্ধকার। তো এটা আমি সকল প্রবাসীদের মঙ্গলের জন্য আমার এই অ্যাডভাইসটা থাকবে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সকল খেলা ভালো রাখুক, ভালো থাকবেন। যে যেখানে আছেন, কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি উৎসাহিত হব। তো আর নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।